ছিল পার্টি বিষয়ে? দাদা, এতদিন সাধারণ ভোটার হিসেবে এসে ভোট দিয়েছেন, আজকে প্রার্থী হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, কি অনুভূতি হচ্ছে? অবশ্যই অনুভূতি একটু তো আলাদা আগের থেকে। এবার তো নিজেকে নিজে ভোট দিলাম, সেক্ষেত্রে অনুভূতিটা একটু আলাদা। আপনি যে বুথে ভোট দিলেন সেই বুথে পুরসভা ভোটে একটা ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, আজকের পরিস্থিতিটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকের পরিস্থিতি যে গত গত 2 বছর আগে পুরসভা ভোটে যে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ নিয়ে আসা হয়েছে, তার প্রতিবাদ, তার উত্তর মানুষ, জলপাইগুড়ির মানুষ, এই বুথের মানুষ, এই ওয়ার্ডের মানুষ আজকে দেবে, এই ব্যাপারে নিশ্চিত। নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন বুথের? নিরাপত্তা আছেন, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন, রাজ্য পুলিশ আছেন। নিরাপত্তা ওনারা ওনাদের মতো ব্যবস্থা করে রেখেছেন, তো আমরাও আছি। পুরো ভোটের ছাপ এইবার হতে পারে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত, না এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে? এখনো পর্যন্ত তো শান্তিপূর্ণ রয়েছে, আধা ঘন্টা হয়নি এখনো। তো দেখা যাক, আশা করি যে তার পুনরাবৃত্তি যদি হয়, মানুষ এবার উঠে দাঁড়াবে। মানুষ সেভাবে তৈরি হয়ে এসেছে মনে হচ্ছে। দেখুন, মানুষের মানে ওই যেই ঘটনাটা ঘটেছিল তখন, সেটা মানে জলপাইগুড়ির ইতিহাসে কোনোদিন মানুষ দেখেনি। এবার দ্বিতীয়ত হচ্ছে তার যে প্রভাব, তার প্রভাব কিন্তু মানুষের মানে জনমানুষের এখনও আছে। সুতরাং মানুষ মানসিকভাবে প্রস্তুত আছে, এবং যদি এরকম হয়ে ওঠে, মানুষের অধিকার কেউ যদি লুট করতে আসে, সাধারণ মানুষের অধিকার, সেই লুটকারীদের কিন্তু সাধারণ মানুষই প্রতিরোধ করবে। জলপাইগুড়িতে এবার নির্বাচনটা একেবারে ত্রিমুখী, সেই লড়াইয়ে নিজেকে কোন জায়গায় দেখছেন, কতটা আশাবাদী? দেখুন, আমাদের নির্বাচন মূলত ইস্যুভিত্তিক নির্বাচন। এবার যেই ইস্যুগুলো নিয়ে আমাদের নির্বাচন এবং আমাদের লড়াই আন্দোলন, যে মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, কর্মসংস্থান, তারপর নারী নিরাপত্তা, এবং সর্বোপরি হচ্ছে সাংবিধানিক অধিকার রক্ষা মানুষের। তো এই ইস্যুগুলো নিয়ে আমরা যখন আছি, এই ইস্যুগুলোই সবার উপরে। সুতরাং এই ইস্যুগুলো নিয়ে যেহেতু আছি আমরা, তো আমরা নিজেদেরকে সবার উপরে